আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা, আজকে প্রথম পর্ব শুরু করছি। আমরা প্রথমে যে অধ্যায়টি পড়ব তার নাম হচ্ছে তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা। আরবের ভৌগোলিক অবস্থান এবং গোত্রসমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত বলতে বোঝায় প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত সেই বার্তা, বিচ্ছুরিত আলোক রশ্মির বাস্তবায়ন বা রূপায়ণ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রবিষ্ট করেছেন। এমনকি ইতিহাসের চিত্রকেই পাল্টিয়ে দিয়েছেন এবং মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করেছেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহর বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ না করা হয়। এই প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠক পাঠিকার সামনে তুলে ধরা প্রয়োজন। এই কারণেই এই বিষয়সমূহকে বিশেষভাবে বিভিন্ন স্তরবিন্যাসে উপস্থাপন করছি। আরবের অবস্থান। আরব শব্দটি বালুকাময় প্রান্তর, উৎসর ধূসর মরুভূমি বা লতাগুল্ম তৃণশস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। স্মরণাতীত কাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এ পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে শাম রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়েছে। আভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং স্মরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিকে দিয়ে এই উপদ্বীপটি এমন দু-পরাশক্তির প্রতিবেশী যে প্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীগণের পক্ষে কখনোই সম্ভবপর হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশ সমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশপথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দূর প্রতীচ্যে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, কৃষি ও মতবিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু। জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা আরবে বাইদা, আরবে আরিবা, আরবে মুস্তারিবা।
আমরা বিশেষ করে যে গোত্রটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আরবে মুস্তারিবা। এদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। এই শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক ওই শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে তার মাধ্যমে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। অধিকন্তু এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লাম তার ঊর্ধ্বতন বংশধরগণ এবং তথাকার বাসিন্দাগণের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং নব দিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও বিলক্ষণ অবগত রয়েছি যে ইব্রাহিম আলাইসাল্লাম এই স্থান থেকে হিজরত করে হাররান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়াতি বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করেন। তার উপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক সম্প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম একদা মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সাথে তার স্ত্রী সারাহ ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ ফিরআউন তার মন্ত্রীর মুখে বিবি সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসদুদ্দেশ্যে প্রণোদিত হয়ে স্বীয় যৌন লিপ্সার চরিতার্থ মানসে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধা প্রাণা বিবি সারাহ আবেগকুল চিত্তে আল্লাহর নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফিরআউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল এবং জর্জরিত হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসদুদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়াভিভূত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারাহ কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহীয়সী মহিলা। সারাহর এই ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজেরাকে বিবি সারাহর খেদমতে সর্বোত্তভাবে নিয়োজিত করে দেন। বিবি হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সঙ্গে হাজেরার বিবাহ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারাহ এবং হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম ভাগ্যমন্ত এক সন্তান দান করেন। বিবি হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ বিবি হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি বিবি হাজেরা ও নবজাত পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হলেন। তারপর রায়তুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। ওই সময় বর্তমান আকারে বায়তুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বায়তুল্লাহ শরীফ অবস্থিত সেই সময় সেই স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান এবং কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগে বিরাট আকারে একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময় এ স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল। কিন্তু এ ভয়াবহ সংকটেরও সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে হায়াত জমজম ধারা। ওই একই ধারায় সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়ামেন থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করে।
ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এই গোত্র ইসমাইল আলাইহিসসালামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এই কথাও বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এই গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহুল বুখারী শরীফে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইহিসসালামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তরে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিসসালাম সময়ে সময়ে মক্কা ভূমিতে আগমন করতেন, কিন্তু তিনি কতবার মক্কার পুণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হাদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে যে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এই 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হল। কুরআনুল মাজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করেছেন। প্রকারান্তরে এই স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ এবং পিতা পুত্র উভয়ই একাগ্র চিত্তে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন মনে প্রাণে। পিতা যখন পুত্রকে কোরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপুড় করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বোত্তভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীলগণকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিত রূপে এ ঘটনা ছিল আল্লাহর তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা এবং আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে স্বীয় মনোনীত একটি বড় রকমের প্রাণী দান করেছিলেন। মাজমুআহ বাইবেলের জন্মপূর্বে উল্লেখ আছে যে ইসমাইল আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের চেয়ে 13 বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং কুরআন মাজিদের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিসসালামের পূর্বে সংঘটিত হয়েছিল, কারণ ইসমাইল আলাইহিসসালামের বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিসসালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। এই ঘটনা থেকেই এই কথা প্রতিপন্ন এবং সাব্যস্ত হয় যে ইসমাইল আলাইহিসসালামের যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিসসালাম মক্কা আগমন করেছিলেন। অবশিষ্ট তিন সফরের বিবরণ সহিহুল বুখারী শরীফের এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সরাসরি বর্ণিত হয়েছে। তার সংক্ষিপ্ত সার হচ্ছে নিম্নরূপ। ইসমাইল আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন জুরহুম গোত্রের লোকজনদের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করেন এবং সব দিক দিয়েই সংশ্লিষ্ট সকলের শুভ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপর কিছু সময়ের মধ্যেই এই গোত্রের এক মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এমন এক অবস্থার মধ্য দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন তার নয়নমণি ইসমাইল আলাইহিসসালামকে শোকসাগরে ভাসিয়ে বিবি হাজেরা জান্নাতবাসিনী হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উদিত হলে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মিণী হাজেরা তখন জান্নাতবাসিনী। তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাইহিসসালামের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎকার আর সম্ভব হলো না। দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হলো পুত্রবধূর সঙ্গে। আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতার অনুযোগ পেশ করলে তিনি কথা বলে উপদেশ প্রদান করলেন যে ইসমাইল আলাইহিসসালামের আগমনের পরপরই যেন এই দরজার চৌখাট পরিবর্তন করে নেওয়া হয়। পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইহিসসালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মহিলা ছিলেন জুরহুম গোত্রের মুজাজ বিন আমরের কন্যা। ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা গমন করেন, কিন্তু এবারও পুত্রের সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি। পুত্রবধূর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দরজার চৌখাট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনর্বার ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আবার মক্কা আগমন করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। এমতো অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি যুগপত আবেগ এবং আনন্দের আতিশয্যে একেবারে লাফ দিয়ে উঠলেন
এবং পিতা ও পুত্র উভয়কে কোলাকুলি ও আলিঙ্গন অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন। এই সাক্ষাৎকার এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল কোমল হৃদয় ও কল্যাণময়ী পিতা এবং পিতৃবৎসল ও অনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। ওই সময় পিতা পুত্র উভয়ে মিলিতভাবে কাবা গৃহ নির্মাণ করেছিলেন। এই কাবা গৃহে নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজ ব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে উদ্যত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজ এর কন্যার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের 12টি অথবা 9টি সন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিত বা নাবুত, কায়দার, আদবাইল, মিবসাম, মিশমা, দুমা, মিশা, হাদত, তাইমা, ইয়াতুর, নাফিস, কাহদুমান। ইসমাইল আলাইহিস সালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এ সকল গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু কালচক্রের আবর্তনে সৃষ্ট যবনিকার অন্তরালেই অজ্ঞাত অবস্থায় থেকে যান। শুধুমাত্র নাবিত্য এবং কায়দারের বংশধরগণই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন। কালক্রমে উত্তর হিজাজে নাবিতীদের সাহিত্য ও শিল্প সংস্কৃতির যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়। শুধু তাই নয়, তারা একক শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং আশেপাশের জনগোষ্ঠীগুলোকে তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা করও আদায় করতে থাকেন। এদের রাজধানী ছিল বাতরা। এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সৎ সাহস কিংবা শক্তি আশেপাশে কারো ছিল না। তারপর কালচক্রের আবর্তনে রুমিদের অভ্যুদয় ঘটে। বিভিন্ন ক্ষেত্রে তারা এতই উন্নতি সাধন এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন নাবিতীদের শক্তি সামর্থ্য এবং শৌর্যবীর্যের কথা রূপকথার মতো কল্পকাহিনীতে পর্যবসিত হয়ে যায়। মওলানা সৈয়দ সুলাইমান নদভী স্বীয় গবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর একথা প্রমাণ করেছেন যে গাসসান বংশধর এবং মদিনার আনসার তথা আউস ও খাজরাজ গোত্রের কেউই কাহতানি আরবের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং ওই অঞ্চলের মধ্যে নাবিত্য বিন ইসমাইল আলাইহিস সালামের বংশধরগণের যারা অবশিষ্ট ছিলেন কেবল তাদেরই অবস্থান আরব ভূমিতে ছিল। ইমাম বুখারী এই মতের দিকেই আকৃষ্ট হয়ে তার সহিহ বুখারীতে নিম্নোক্তভাবে অধ্যায় রচনা করেছেন: ইয়ামিনীদের সাথে ইসমাইল আলাইহিস সালামের সম্পর্ক। এর সম্পর্কে ইমাম বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন। হাফেজ ইবনু হাজার আসকালানি কাতহানীদেরকে নাবিত বিন ইসমাইল আলাইহিস সালামের বংশধর হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন। মক্কা নগরীর পূর্ণভূমিতেই কায়দার বিন ইসমাইল বংশবৃদ্ধি হয় এবং কালক্রমে তারা সেখানে প্রগতির স্বর্ণ শিখরে আরোহণ করে। তারপর কালচক্রের আবর্তনে এক সময় তারা অখ্যাত হয়ে পড়ে। তারপর সেই স্থানে আদনান এবং তার সন্তানাদির অভ্যুদয় ঘটে। আরবের আদনানীগণের বংশ পরম্পরা সূত্র বিশুদ্ধভাবে এ পর্যন্তই সংরক্ষিত রয়েছে। আদনান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তালিকার 21তম ঊর্ধ্বতন পুরুষ। কোন কোন বর্ণনায় বিবৃত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বংশ তালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন আর একটুকুও অগ্রসর হতেন না। তিনি বলতেন যে বংশাবলী সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল বলেছেন, কিন্তু আলেমগণের মধ্যে এক দলের অভিমত হচ্ছে আদনান হতে আরও উপরে বংশ পরম্পরা সূত্র বর্ণনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তার অনুসন্ধান অনুযায়ী আদনান এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যবর্তী স্থান দীর্ঘ 40টি পীরির ব্যবধান বিদ্যমান রয়েছে। যা হোক, মাআদ এর সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ছাড়া মাআদের অন্য কোনো সন্তান ছিল না, কিন্তু এই নাজার থেকেই আবার কয়েকটি পরিবার অস্তিত্ব লাভ করেছে। প্রকৃতপক্ষে নাজারের ছিল 4টি সন্তান এবং প্রত্যেক সন্তান থেকেই এক একটি গোত্রের গোড়াপত্তন হয়েছিল। নাজারের এই 4 সন্তানের নাম ছিল যথাক্রমে ইয়াদ, আনমার, রাবিয়াহ এবং মুজার।
এদের মধ্যে রাবিয়া এবং মুজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। অতএব রাবিয়া হতে আসাদ ও জুবাইয়াহ, আসাদ হতে আনজাহ ও জালিদা হতে অনেক প্রসিদ্ধ গোত্র যেমন আবুল কায়স, নামির, বনু ওয়াইল গোত্রের উৎপত্তি। বাকর তাগলিব বনু ওয়াইলের অন্তর্ভুক্ত। বনু বাকর হতে বনু কায়েস, বনু সাইবান, বনু হানিফাহ সহ অন্যান্য গোত্র অস্তিত্ব লাভ করে। আর বনু আনজাহ হতে বর্তমান সৌদি আরবের বাদশাহী পরিবারের আলে সৌদ এর উদ্ভব। মুজারের সন্তানগণ দুটি বড় বড় গোত্রে বিভক্ত হয়ে পড়ে। সেই গোত্র দুটি হচ্ছে কায়াস আইলান বিন মুজার, ইলিয়াস বিন মুজার। কায়াস আইলান হতে বনু সুলাইম, বনু হাওয়াজিন, বনু সাকিফ, বনু সাসাহ ও বনু গাতাফান হতে আবাস, জুবিয়ান, আশজা এবং গানি বিন আসর গোত্রসমূহের সূত্রপাত হয়। ইলিয়াস বিন মুজার হতে তামিম বিন মুররা, হুজাইল বিন মুদরিকা, বনু আসাদ বিন খুজাইমাহ এবং কিনানাহ বিন খুজাইমাহ গোত্রসমূহের উদ্ভব হয়। তারপর কিনানাহ হতে কুরাইশ গোত্রের উদ্ভব হয়। এই গোত্রটি ফিকর বিন মালিক বিন নাজার বিন কানানাহ এর সন্তানাদি। তারপর কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে। এর মধ্যে মশহুর শাখাগুলোর নাম হচ্ছে জুমাহ, সাহম, আদি, মাখজুম, তাইম, জুহরা এবং কুসাই বিন কিলাব এর বংশধরগণ, অর্থাৎ আবদুদ্দার বিন কুসাই, আসাদ বিন আব্দুল ওয়াজাজা বিন কুসাই এবং আবদে মানাফ বিন কুসাই। এই তিন গোত্রই ছিল কুসাই এর সন্তান। এদের মধ্যে আবদে মানাফের ছিল 4 পুত্র এবং 4 পুত্র থেকে সৃষ্টি হয় 4টি গোত্রের, অর্থাৎ আবদে শামস, নৌফাল, মুতালিব এবং হাশিম। এই হাশিম গোত্র থেকেই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল রূপে মনোনীত করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে কিনানাহকে মনোনীত করেন। কিনানার বংশধরের মধ্য থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশিমকে এবং বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন এবং আমাকে সর্বোত্তম দলভুক্ত করেন। তারপর গোত্রসমূহ নির্বাচন করা হয় এবং এক্ষেত্রেও আমাকে সর্বোত্তম গোত্রের মধ্যে শামিল করা হয়। তারপর পারিবারিক মর্যাদার প্রতি লক্ষ্য করা হয় এবং এক্ষেত্রেও আমাকে অত্যন্ত মর্যাদাশীল পরিবারের অন্তর্ভুক্ত করা হয়। অতএব আমি আমার ব্যক্তিসত্তায় যেমন উত্তম, বংশমর্যাদার ব্যাপারেও তেমনি সবচেয়ে উত্তম। যা হোক, আদনানের বংশধরগণ যখন অধিক সংখ্যায় বৃদ্ধি পেতে লাগলেন, তখন জীবিকার অন্বেষণে আরব ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। এই প্রেক্ষিতে আবুল কায়েস গোত্র, বাকর বিন ওয়াইলের কয়েকটি শাখা এবং বনু তামিমের বংশধরগণ বাহরাইন অভিমুখে যাত্রা করেন এবং সেখানে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। বনু হানিফা বিন সাব বিন আলী বিন বাকর গোত্র ইয়ামামাহ অভিমুখে গমন করেন এবং তার কেন্দ্রস্থল হুজুর নামক স্থানে বসতি স্থাপন করেন। বাকর বিন ওয়াইল গোত্রের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামাহ থেকে বাহরাইন, সাইফে কাজিমাহ, বাহর, সওয়াদে ইরাক, উবুল্লাহ এবং হিত প্রভৃতি অঞ্চলে বসতি স্থাপন করেন। বনু তাগলিব গোত্র ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। অবশ্য তাদের কোনো শাখা বনু বকরের সঙ্গেও বসবাস করতে থাকেন। এদিকে বনু তামিম গোত্র বসরার প্রত্যন্ত অঞ্চলকে বসবাসের জন্য উপযুক্ত ভূমি হিসেবে মনোনীত করেন। বনু সুলাইম গোত্র মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করেন। তাদের আবাসস্থল ছিল ওয়াদিউল কুরা হতে আরম্ভ করে খায়বার এবং মদিনার পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে হাররায়ে বনু সুলাইমের সাথে মিলিত 2 পাহাড় পর্যন্ত বিস্তৃত। বনু আসাদ তার বসতি স্থাপন করেন তাইমার পূর্বে ও কুফার পশ্চিমে। ওদের ও তাইমার মধ্যভাগে বনু তাই গোত্রের এক বহুতুর পরিবারের আবাদ ছিল। বনু আসাদের কর্ষিত ভূমি এবং কুফার মধ্যকার পথের দূরত্ব ছিল 5 দিনের ব্যবধান। বনু জুবাইর গোত্র বসতি স্থাপন ও আবাদ করতেন তাইমার নিকটে হাওরানের আশেপাশে। বনু কিনানাহ গোত্রের লোকজন থেকে জানা তুহামায়
বনু কিনানা গোত্রের লোকজন থেকে যান তুহামায়। এদের মধ্য থেকে কুরাইশগণ বসতি স্থাপন করেন মক্কা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে। এসব লোক ছিলেন বিচ্ছিন্ন ধ্যান ধারণার অধিকারী। তাদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এভাবেই তাদের জীবনধারা চলে আসছিল। তারপর কুসাই বিন কিলাব নামক এক ব্যক্তি তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সঠিক পরিচালনা দানের মাধ্যমে তাদেরকে প্রচলিত অর্থে মর্যাদা ও সম্মানের আসনে উন্নীত করেন এবং ঐশ্বর্যশালী ও বিজয়ী করেন। সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গ। আরব উপদ্বীপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত প্রকাশের প্রাক্কালে দুই প্রকারের রাজ্য শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। মুকুট পরিহিত সম্রাট, তবে প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না। গোত্রীয় দলনেতাগণ, মুকুট পরিহিত সম্রাটগণের যে মর্যাদা ছিল, অন্যান্য খ্যাতিসম্পন্ন গোত্রীয় দলনেতাগণেরও সেই মর্যাদা ছিল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের যে বিশেষ বৈশিষ্ট্যটি ছিল তা হচ্ছে তারা ছিলেন সম্পূর্ণ স্বাধীন। যে সকল সাম্রাজ্যে মুকুটধারী সম্রাটগণের প্রশাসন কায়েম ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়ামান, শাহানে আলে গাসসান সাম্রাজ্য এবং শাহানে হিরা ইরাক। অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রে ছিল গোত্রীয় দলনেতার প্রশাসন। ইয়ামান সাম্রাজ্য। আরবে আরিবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীনতম ইয়ামান সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল তারাই ছিল সাবা সম্প্রদায়ভুক্ত। প্রাচীন ইরাক ভূখণ্ডের বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যে সকল তথ্য প্রমাণিত উদ্ধার করা সম্ভব হয়েছে তাতে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে সম্প্রদায়ের কথা উল্লিখিত হয়েছে, কিন্তু খ্রিস্টপূর্ব একাদশ শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে অনুমিত হয়েছে। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা করা হয়ে থাকে তা এরকম: খ্রিস্টপূর্ব 620 হতে 1300 পর্যন্ত। সেই সময়কালে শাহানে সাবার মর্যাদাসূচক উপাধি ছিল মুকাররাবা সাবা। তার রাজধানী ছিল সিরওয়াহ, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকার চিহ্ন আজও মায়ারিব শহর থেকে উত্তর-পশ্চিম দিকে 50 কিলোমিটার পথের দূরত্বে ও সনআ থেকে 142 কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায় এবং তা খুরাইবা নামে প্রসিদ্ধ হয়েছে। এ রাজ্য বংশানুক্রমে 22 থেকে 23 জন বাদশাহ দেশ শাসন করেন। হিরার সাম্রাজ্য। ইরাক এবং উহার পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশ কাবির এর সময় হতেই পার্শ্ববাসীগণের শাসন ব্যবস্থা চলে আসছিল। এ সময়ের মধ্য তাদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোরই ছিল না। তারপর খ্রিস্টাব্দ পূর্ব 326 অব্দে ইস্কান্দার মাকদুনি পারস্য রাজ প্রথম দারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলে। এর ফলে সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়ে যায়। এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওই সময় কাহতানি গোত্রসমূহ দেশত্যাগ করে ইরাকের এক শস্য শ্যামল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করেন। এদিকে আবার দেশত্যাগী আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফোরাত নদীর উপকূলভাগের এক অংশে বসতি স্থাপন করে এবং হিজরতকারীদের মধ্যে প্রথম সম্রাট ছিলেন কাহতান বংশের মালিক বিন ফাহাম তানুখি। তিনি আনবারের অধিবাসী ছিলেন বা আনবারের নিকটবর্তী স্থানে। এক বর্ণনা মতে তারপর তার ভাই আমর বিন ফাহাম রাজত্ব করেন। অন্য বর্ণনা হতে জাজিমাহ বিন মালিক বিন ফাহাম। তার উপাধি ছিল আবরাস ও ওয়াজ্জাহ। অন্যদিকে 226 খ্রিস্টাব্দে আরদশির যখন সাসানি সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের রীত, গৌরব ও ক্ষমতার পুনরুদ্ধার হতে থাকে। আরদশির পারস্যবাসীকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেন এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে কুজাহ গোত্র শাম রাজ্যের দিকে গমন করেন। পক্ষান্তরে হীরা এবং আনবারের আরব বাসিন্দাগণ বশ্যতা
শিকারের ব্যাপারে নমনীয় মনোভাব গ্রহণ করে। এরপর ক্ষমতা যায় আরও বিভিন্ন হাতে। তারপর শেষের দিকে কুবাজের পর পারস্যের রাজ্য শাসনভার এসে পড়ে কিসরা অনুশেরওয়ার হাতে। ওই ধর্মের প্রতি তার মনে ছিল প্রবল ঘৃণা। তিনি মাজদাক এবং তার অনুসারীগণের এক বড় দলকে হত্যা করেছিলেন। তারপর পুনরায় মুনজিরের প্রতি হীরার শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু তিনি বনু কালব গোত্রের দিকে পলায়ন করেন এবং সেখানেই বসবাস করতে থাকেন। মুনজির বিন মাউস সামার পরে নুমান বিন মুনজিরের কাল পর্যন্ত হীরার রাজ্য পরিচালনার দায়িত্ব তারই বংশধরের উপর ন্যস্ত করেন। আবার জায়দ বিন আদি উবাদি কিসরার নিকট নুমান বিন মুনজির সম্পর্কে মিথ্যা অভিযোগ করলে কিসরা রাগান্বিত হয়ে নুমানকে নিজ দরবারে তলব করেন। নুমান গোপনে বনু সাইবান গোত্রের দলপতি হানি বিন মাসুদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পদ তার হেফাজতে দিয়ে কিসরার নিকট যান। কিসরা তাকে জেলখানায় আটক করে রাখেন এবং সেখানেই তিনি মৃত্যুর মুখে পতিত হন। এদিকে কিসরা নুমানকে কায়েদখানায় আটকের পর তার স্থানে ইয়াস বিন কাবিসা তাইকে হীরার শাসনকর্তা নিযুক্ত করেন এবং হানি বিন মাসুদের নিকট থেকে নুমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করেন। কিছুটা সূক্ষ্ম মর্যাদা সম্পন্ন লোক হানি বিন মাসুদ তলবি আমানত প্রদান করতে শুধু যে অস্বীকারই করলেন তাই নয়, বরং যুদ্ধ ঘোষণা করে বসলেন। তারপর যা হবার তাই হলো। ইয়াস নিজের সুসজ্জিত বাহিনী, কিসরার বাহিনী এবং মুরাজাবার পুরো বাহিনী নিয়ে অগ্রসর হলেন মোকাবিলা করার জন্য। জুকার নামক ময়দানে উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বনু সাইবান বিজয়ী হন এবং পারস্যবাসীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। ইতিহাসে এই যুদ্ধ অতীব গুরুত্বপূর্ণ এই কারণে যে আজমিদের বিরুদ্ধে আরবিদের এটাই ছিল প্রথম বিজয়। এই ঘটনা সংঘটিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর। ইতিহাসবিদগণ এই যুদ্ধের সময়কাল নিয়ে মতভেদ করেছেন। কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অল্প কিছুকাল পর, অথচ হীরার উপর ইয়াসের আধিপত্য লাভের অষ্টম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনয়ন করেন। আবার কেউ বলেছেন নবুয়াতের কিছুকাল পূর্বে, এটাই সঠিকত নিকটবর্তী। কেউ বলেছেন নবুয়াতের কিছুকাল পর, কেউ বলেছেন হিজরতের পর, কেউ বলেছেন বদর যুদ্ধের পর ইত্যাদি। ইয়াসের পর কিসরা এক পার্সিকে হীরার শাসনকর্তা নিযুক্ত করেন। তার নাম আজাদবাহ বিন মাহিবিয়ান বিন মিহারাবান্দাদ। তিনি 17 বছর শাসন করেন, কিন্তু 632 খ্রিস্টাব্দে লাখমিদের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং মুনজির বিন নোমান মারুফ নামক এই গোত্রের এক ব্যক্তি শাসন কাজ চালনের দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু এই দায়িত্ব পালনের সময়ানুক্রমে যখন সবে মাত্র অষ্টম মাস অতিক্রান্ত হয়েছিল, এমত অবস্থায় তখন ইসলামের বিশ্ববিশ্রুত বীর কেশরী সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ ইসলামের উপচে পড়া প্রবাহমান প্লাবনধারার অগ্রদূত হিসেবে হীরাতে প্রবেশ করেন। সাম্রাজ্যের শাসন। যে যুগ প্রসঙ্গ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, সেই যুগে এক স্থান থেকে স্থানান্তরে হিজরত করে যাওয়ার এক হিড়িক সৃষ্টি হয়েছিল আরব গোত্রসমূহের মধ্যে। খুজাআ গোত্রের কয়েকটি শাখা সাম্রাজ্যের সীমানা অতিক্রম করে গিয়ে বসতি স্থাপন করেন সেখানে। বনু সুলাইহ বিন হুলওয়ানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। বনু জাজআম বিন সুলাইহ নামক যে গোত্রটি জাজাইয়ামা নামে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করেছিল, তা ছিল ওদের অন্তর্ভুক্ত। খুজাআর সেই শাখাকে রুমিগণ আরব মরুভূমিতে যাযাবরগণ কর্তৃক পরিচালিত লুটতরাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও লুটতরাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং পার্সিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিজেদের পৃষ্ঠপোষক বানিয়েছিল। এই উদ্দেশ্যে তাদেরই এক ব্যক্তির মাথায় রাজ্য শাসনের মুকুট পরিধান করিয়েছিল। এরপর থেকে বেশ কিছু কাল যাবৎ তারই পরিচালনাধীন রাজ্যের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে। এদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিলেন সম্রাট জিয়াদ বিন হাবুলা। অনুমান করা হয় যে জাজাইয়ামা গাসসানী গোত্রের বংশধরগণের আগমনের কথাবার্তা অনুমান করা হয় যে
জাজাইমা গোত্র কর্তৃক পরিচালিত রাজ্য শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই চলছিল। তারপর সেই অঞ্চলে গাসসানি গোত্রের বংশধরগণের আগমনের কথাবার্তা চলতে থাকে। এ প্রসঙ্গে এটা বলাই বাহুল্য যে ইতোমধ্যেই গাসসানিগণ বনু জাজিয়ামাকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন। এহেন পরিস্থিতির প্রেক্ষাপটে রুমিগণ গাসসানি বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবীয়দের সম্রাট হিসেবে স্বীকৃতি প্রদান করেন। গাসসানিদের রাজধানী ছিল বসরা। রোমীয় কর্মকাণ্ডের পরিচালক হিসেবে শাম অঞ্চলে পর্যায়ক্রমে সে পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে, যে পর্যন্ত ফারুকী প্রতিনিধিত্বকালের মধ্যে 13 হিজরিতে ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয় এবং গাসসানি বংশের শেষ শাসক জাবালা বিন আইহাম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। যদিও তার অহংবোধ ইসলামী সাম্যকে বেশি সময় পর্যন্ত সহ্য করতে না পেরে সে স্বধর্মত্যাগী হয়ে যায়। হিজাজের নেতৃত্ব। এটা সর্বজনিত বিদিত বিষয় যে মক্কায় জনবসতির সূত্রপাত হয় ইসমাইল আলাইহিসসালামের মক্কাবাস থেকে। অতঃপর 137 বছর বয়স পর্যন্ত তিনি জীবিত থাকেন এবং আজীবন মক্কাবাসীগণের সর্দার ও বাইতুল্লাহ শরীফের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। তার ওফাত প্রাপ্তির পর তার এক সন্তান মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। কেউ বলেন 2 সন্তানই প্রথমে নাবিত্য ও পরে কায়দার মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। আবার কেউ এর বিপরীতেও বলেছেন। তারপর তার নানা মুজাজ বিন আমর জুরহুমি রাজ্যের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এভাবে মক্কার নেতৃত্ব বনু জুরহুম গোত্রের হাতে চলে যায় এবং এক যুগ পর্যন্ত তা তাদের হাতের মুঠোর মধ্যেই থাকে। যেহেতু ইসমাইল আলাইহিসসালাম পিতার সঙ্গে হাত মিলিয়ে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করেছিলেন, সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন, যদিও নেতৃত্ব কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। আরব ধর্মকর্ম এবং ধর্মীয় মতবাদ প্রসঙ্গে। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইহিসসালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এই কারণে তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কালপ্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালেস দ্বীনি শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালাম এর কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনু খুজাহ গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসমক্ষে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থায় এক পর্যায়ে তিনি শাম দেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনা জাকালত চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশ বহু পয়গম্বরদের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজোকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবাল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবার মধ্যে তা রেখে দিয়ে পুজো অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসীগণ তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকেন। কাল বিলম্ব না করে হিজাজবাসীগণও মক্কাবাসীগণের পদাঙ্ক অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলাক্রমে মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে যায়। এছাড়াও আরও কিছু মূর্তির নাম ওয়াদ্দ, সুয়া, ইয়াগুস, নাসর এবং অসংখ্য মূর্তি। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে এক সময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয়। তারপর মক্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে 360টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়।
অধিকন্তু কাবার অভ্যন্তরভাগে কিছু মূর্তি ও ছবি ছিল, তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইসাল্লাম ও অপরটি হলো ইসমাইল আলাইসাল্লামের আকৃতিতে তৈরি। এই উভয় মূর্তির হাতে ভাগ্য নির্ণায়ক তীর ছিল। মক্কা বিজয়ের দিন এসব মূর্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেওয়া হয়। এদিকে আবার জাহেলি যুগের লোকজনদের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লুহাইয়ের মন গড়া তৈরি। ইবনে লুহাই প্রবর্তিত মূর্তি পূজকের দল মনে করত যে দিনের ক্ষেত্রে তিনি যে রীতি পদ্ধতির কথা বলেছেন তা ইব্রাহিম আলাইহিসসালামের প্রবর্তিত দিন এর পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নবতর সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধান প্রবর্তন। জাহেলি যুগের লোকেরা তাদের মন গড়া দিনের ক্ষেত্রে যে রীতিপদ্ধতি প্রচলন করে নিয়েছিলেন তা এরকম: মূর্তি পূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করতেন, উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাতেন, অভাব মোচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাতেন। তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করতেন, মূর্তিকে তাওয়াফ এবং সিজদা করতেন এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করতেন। মূর্তিদের জন্য বিভিন্ন প্রকার মানত এবং কোরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবে করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবে করা হলেও মূর্তির নাম নিয়েই তা করা হতো। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, আর যা কোনো আস্তানায় জবা করা হয়েছে অন্যত ইরশাদ করেন, যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। আল আনাম 6:121, মাইদা 5:3। মূর্তি পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশু দলের কিছু অংশ মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও পরিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশু দলের কিছু অংশ আল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমনটি হতে দেখা যেত যে আল্লাহর নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেওয়া দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো, কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে কখনোই তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মত বলে এই অংশ আল্লাহর জন্য, আর এই অংশ আমাদের দেবদেবীদের জন্য। যে অংশ তাদের দেবদেবীদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর তা তাদের দেবদেবীদের নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এই লোকেদের ফয়সালা। আল আনআম আয়াত 136। মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকগণ শস্যাদি এবং চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত মানত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা তাদের ধারণা অনুসারে বলে, এই গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে, কিছু গবাদি পশু জবাহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। আল আনাম আয়াত 138। সেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা, সাইবা, ওয়াসিলা এবং হামি নামে পশুও ছিল। মূর্তি পূজার সেই সকল রীতি পদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহিরা, না সাইবা, না ওয়াসিলা, না হাম, বরং যারা কুফরি করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তা আবিষ্কার করেছে, তাদের অধিকাংশই নির্বোধ। আল মাইদা আয়াত 103। তারা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ, কিন্তু তা যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে। তাদের এই মিথ্যা রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন, তিনি বড়ই হিকমতওয়ালা সর্বজ্ঞ। সূরা আল আনাম আয়াত 139। যেভাবে উল্লেখিত পশুগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে বহিরা, সাইবা ইত্যাদি এবং এছাড়া আরও বর্ণনা করা হয়েছে, তা ইবনে ইসহাকের উল্লেখিত ব্যাখ্যার কিছু বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে এই পশুগুলো মুশরিকদের তাগুত মূর্তিসমূহের জন্য ছিল। বুখারী ও মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমর বিন লুহাই
লুহাইকে জাহান্নামের মধ্যে তার নাড়ি ভুঁড়ি টানতে দেখেছি, কেননা আমর বিন লুহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইসাল্লামের দিনে পরিবর্তন আনয়ন এবং মূর্তির নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার ব্যবস্থা করেছিলেন। আরব সমাজের কিছু মতবাদ। ইহুদি মতবাদ। আরব উপদ্বীপে ইহুদিদের কমপক্ষে দুটি যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিগণকে দেশত্যাগ করতে হয়েছিল। বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড়, বক্তনাসরের হাতে ইহুদি বসতি ধ্বংস ও উজাড়, তাদের উপাসনাগারের ক্ষতিসাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিনে ছেড়ে গিয়ে হিজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায় আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রুমিগণ 70 খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রুমিগণের বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারের ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে এবং ইয়াসরিব, খায়রাব এবং তাহমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সে সকল স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং কেল্লা ও গড় নির্মাণ করেন। উল্লেখিত দেশত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীগণের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায়। এই আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে। ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খায়বার, নাজির, মুস্তালাক, কুরাইজা এবং কায়নুকা। বিখ্যাত শামহুদি ওয়াফাউল ওয়াফা গ্রন্থে 116 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা বিশ্বেরও কিছু বেশি ছিল। খ্রিস্টীয় মতবাদ। খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো, আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবশী এবং রুমিগণের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতোপূর্বে বলা হয়েছে যে ইয়ামানের উপর হাবশীগণের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় 340 খ্রিস্টাব্দে, কিন্তু তাদের এই রাজত্ব বেশি দিন টিকেনি। তাদের হাত হতে তা 370 থেকে 378 খ্রিস্টাব্দ সময়ে হাতছাড়া হয়ে যায়। তারা এই সময়ে খ্রিস্টান ধর্মের প্রতি ঝুঁকে পড়ে এবং তারা এর পৃষ্ঠপোষকতা করতে থাকে। এই মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিগণ ব্যাপক প্রচার প্রচারণার কাজ চালাতে থাকেন। প্রায় সেই সময়ই এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন যার প্রার্থনা আল্লাহর নিকটে কবুল হতো বলে কথিত আছে। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও কেরামতওয়ালা পুরুষ। তার নাম ছিল ফাইমিউন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন। নাজরানবাসীগণের উপর তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে। তারা তার কাছে এমন কিছু কেরামত দেখতে পান যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে। এরপর তারা সকলেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। অতঃপর দ্বিতীয়বারে হাবশীগণ 525 খ্রিস্টাব্দে জুনাওয়াস কর্তৃক খ্রিস্টানদের গর্তের মধ্যে পুড়িয়ে মারার মতো পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধস্বরূপ আবরাহ আল আশরাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন। রাষ্ট্রনায়কের আসনে সমাসীন হওয়ার পর তিনি উদ্যম খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসার কাজে তিনি আত্মনিয়োগ করেন। তার এই প্রচেষ্টার ফলশ্রুতিতে হচ্ছে ইয়ামানে অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং তার নির্মিত কাবা গৃহের হজ পালনের জন্য আরববাসীগণকে আহ্বান জানানো। শাসক আবরাহ শুধু অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়ে ক্ষান্ত হননি। তিনি খানায়ে কাবাকে সমূলে ধ্বংস করার জন্য দৃঢ় সংকল্প করেন। কিন্তু খানায়ে কাবাকে সমূলে ধ্বংস করা তো দূরের কথা, আল্লাহ তাআলার গজবে পড়ে বিশাল এক হস্তি বাহিনী সহ তিনি নিজেই সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন, যেমনটি কুরআন কারীমের সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এই ঘটনা সর্বযুগের সকল মানুষের শিক্ষা লাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। অপরদিকে রোমীয় অঞ্চলসমূহের সন্নিকটস্থ হওয়ার কারণে আলে গাসসান, বনু তাগলিব, বনু তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহে খ্রিস্টীয় মতবাদ বিস্তৃতি লাভ করতে থাকে। হিরার আরব সম্রাটগণও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়।
এছাড়া আর কিছু মতবাদ রয়েছে: মাজুসি মতবাদ, সাবি মতবাদ। ধর্মীয় অবস্থা: পৌত্তলিকতা, অশ্লীলতা, শিরক, বেদাত ও বহুত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে চিরভাস্বর ও চিরজ্যোতির্ময় ইসলাম নামক সূর্য যখন নবায়িত আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়ল। সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সুললিত শাশ্বতবাণী এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দাত কণ্ঠের তাওহীদি ঘোষণা সকল ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে করে তুলল প্রকম্পিত। যে সকল মুশরিক ও পুতুল পূজক শিরক ও পৌত্তলিকতার পাপপঙ্কে নিমজ্জিত থেকেও দাবি করত যে তারা দ্বীন-ই ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রতিষ্ঠিত, তাদের বিশ্বাসের ভিত্তিমূলে চরম আঘাত হানল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দ্বীন-ই ইব্রাহিমী আলাইহিস সালামের কোনো বৈশিষ্ট্যই তাদের চিন্তা চেতনা ও ধ্যান ধারণায় ছিল না। তারা নানা প্রকার অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। অবতীর্ণ আল্লাহর বাণীর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের শাশ্বত রূপ এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রবর্তিত দ্বীনের সঙ্গে তার বিভিন্ন সম্পর্কের প্রসঙ্গটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দ্বীন সম্পর্কিত দাবির অসারতা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠল। ইহুদিবাদের অবস্থাও ছিল ঠিক একইরূপ। অসার, বাহাড়ম্বর, সর্বস্ব স্বেচ্ছাচার ছাড়া তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে। ইহুদি পুরোহিতগণ আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিলেন প্রভুর আসনে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিলেন পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চাইতেন সাধারণ মানুষের উপর তাদের স্বকীয় মতামত সম্পর্কিত প্রভাব বিস্তার করতে। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় রচনা করা। সম্পদ সংগ্রহ করতে গিয়ে তারা ধর্ম কর্ম যদি চুলায় যায় তা যাক, অবিশ্বাস কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করে তা করুক, তাতে কিছুই আসে যায় না। এই ছিল ইহুদিবাদের সত্যিকার রূপ। খ্রিস্টান ধর্ম সত্য বিবর্জিত শিরক ও পৌত্তলিকতায় ভরপুর হয়ে পড়েছিল। আল্লাহর একত্ববাদের পরিবর্তে তৃত্ববাদের ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং এই ভ্রান্ত ধারণাই আল্লাহ ও মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল। অধিকন্তু যে আরববাসীগণ এ ধর্ম গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাদের উপর এ ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি, কারণ এর আদর্শের সঙ্গে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীর কোনো মিল ছিল না, আর তারা তাদের প্রচলিত জীবন পদ্ধতি পরিত্যাগ করতে পারছিলেন না। অবশিষ্ট আরবদের অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা মুশরিকগণের মতোই ছিল, কারণ তাদের অন্তঃকরণ একই ছিল, বিশ্বাসসমূহে পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতে সঙ্গতি ছিল। জাহেলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ: আরব উপদ্বীপের বিভিন্ন জনগোষ্ঠীর রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিবরণাদির পর যে এ পর্যায়ে তথাকার মানুষের সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক অবস্থার সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করা হলো। সামাজিক অবস্থা: তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত। অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। অভিজাত শ্রেণীর পরিবারের পুরুষ ও মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো, তাদের যুক্তিসঙ্গত কথাবার্তার যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো। অভিজাত পরিবারে মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মান-সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হতো। মহিলাদের মান-মর্যাদার ব্যাপারে হানিকর বা অবমাননাকর পরিস্থিতির সঙ্গে সঙ্গে তলোয়ার কোষমুক্ত হয়ে খুন-খারাবি শুরু হয়ে যেত। তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজ মাফিক কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসাসূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করেই তা বলা হতো। অধিকাংশ ক্ষেত্রে মহিলারা ইচ্ছে করতে পারত, পক্ষান্তরে পুরুষদের উত্তেজিত ও উদ্বুদ্ধ করে সহজেই যুদ্ধাগ্নিও প্রচলিত করে দিতে পারত। কিন্তু এসব সত্ত্বেও প্রকৃতপক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামোই আরবে প্রচলিত ছিল। পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসেবে পুরুষদেরই প্রাধান্য ছিল এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে স্বীকৃত ছিল এবং গৃহীত হতো
পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ স্ত্রী এবং সম্পর্ক বিবাহ বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো। বর কনে উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে কনের অভিভাবকগণের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো। অভিভাবকগণের অগোচরে ইচ্ছেমাফিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না। একদিকে যখন সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারসমূহের জন্য প্রচলিত ছিল এই ব্যবস্থা, অপরপক্ষে তখন সাধারণ মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ঘৃণ্য ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা, পাশবিকতা এবং ব্যভিচার ছাড়া অন্য কিছুই বলা যেতে পারে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত তথ্যাদি সূত্রে জানা যায় যে অন্ধকার যুগে আরব সমাজে বিবাহের 4টি প্রথা প্রচলিত ছিল। এর মধ্যে একটি হচ্ছে তো সেই প্রথা যা বর্তমান যুগেও জনসমাজে প্রচলিত রয়েছে। এই প্রথানুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন তার অধীনস্থ মহিলাদের জন্য অন্য একজনের নিকট বিয়ের প্রস্তাব বা পয়গাম পাঠাতেন। তারপর উভয় পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃতি লাভের পর বর কনেকে ধার্য মোহর দিয়ে বিয়ে করত। অর্থনৈতিক অবস্থা। জাহিলিয়াত যুগের অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা ও ব্যবস্থাকে কোনো ক্রমেই সামাজিক অবস্থার চেয়ে উন্নত বলা যেতে পারে না। প্রকৃতপক্ষে তেজারত, ব্যবসা বাণিজ্যই ছিল আরব অধিবাসীগণের জীবন জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু দেশ থেকে দেশান্তরে গমনাগমন, মালপত্র পরিবহন, বাণিজ্যের উদ্দেশ্যে ভ্রমণ, পর্যটনের জন্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ইত্যাদি ব্যাপারগুলো এতই সমস্যা সংকুল ছিল যে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ছিল এক দুষ্কর ব্যাপার। তৎকালে মরুপথে গমনাগমন এবং মালপত্র পরিবহনের একমাত্র মাধ্যম ছিল উট। উটের পিঠে চড়ে যাতায়াত এবং মালপত্র পরিবহনের ব্যবস্থাটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া পথও ছিল অত্যন্ত বিপদসংকুল। সব দিক দিয়ে সুসজ্জিত বড় বড় কাফেলা ছাড়া পথ চলার কথা চিন্তাই করা যেত না। কিন্তু তা সত্ত্বেও যে কোনো সময় দস্যুদল কর্তৃক আক্রান্ত এবং যথাসর্বস্ব লুণ্ঠিত হওয়ার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে থাকতে হতো কাফেলার সকলকে। অবশ্য হারাম মাসগুলোতে তারা কিছুটা নির্ভয়ে ও নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম চালিয়ে যেতে পারতেন, কিন্তু তা ছিল সময়ের একটি সীমিত পরিসরে সীমাবদ্ধ। কাজেই বাণিজ্য নির্ভর হলেও নানাবিধ কারণে ব্যবসা বাণিজ্য তারা তেমন সুবিধা করতে পারতেন না। তবে হারাম মাসগুলোতে ওকাজ, জুল মাজান্নাহ এবং আরও কিছু প্রসিদ্ধ মেলায় বেচা কেনা করে তারা কিছুটা পুষিয়ে নিতে পারতেন। নীতি নৈতিকতা। মরুচারী আরববাসীগণের নীতিনৈতিকতা ও চরিত্রের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারার বিকাশ লক্ষ্য করা যায়। একদিকে লক্ষ্য করা যায় জুয়া, মদ্যপান, ব্যভিচার, হিংসা-বিদ্বেষ, হানাহানি, হত্যা, প্রতিহিংসা পরায়ণতা ইত্যাদি জঘন্য মানবেতর ক্রিয়াকলাপ। অন্যদিকে লক্ষ্য করা যায় দয়া-দাক্ষিণ্য, উদারতা, অতিথিপরায়ণতা, প্রতিজ্ঞাপরায়ণতা এবং আরও অনেক উন্নত মানসিক গুণাবলীর সমাবেশ। তাদের মানবেতর ক্রিয়াকলাপ এবং আচরণ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। এ পর্যায়ে তাদের চরিত্রের বিভিন্ন মানবিক দিক এবং সমস্ত গুণাবলী সম্পর্কে আলোচনা করা হলো। দয়া-দাক্ষিণ্য ও উদারতা। অন্ধকার যুগের আরববাসীগণের দয়া-দাক্ষিণ্য সম্পর্কিত জনশ্রুতি ছিল সর্বযুগে মানুষের গর্ব করার মতো একটি বিষয়। নীতি নৈতিকতার ক্ষেত্রে ভ্রষ্টতার নিম্নতম পর্যায়ে পৌঁছলেও দয়া-দাক্ষিণ্য কিংবা বদান্যতার ব্যাপারে বিশ্ব মানবগোষ্ঠীর মধ্যে তারা ছিলেন সকলের শীর্ষস্থানে। শুধু তাই নয়, এই নিয়ে তাদের রীতিমতো প্রতিযোগিতা চলত এবং এই ব্যাপারে তারা এই বলে গর্ব করতেন যে আরবের অর্ধভাগ তার জন্য উপহার হয়ে গিয়েছে। এই গুণকে কেন্দ্র করে কেউ কেউ নিজের প্রশংসা নিজেই করেছে, আবার কেউ করেছে অন্যের প্রশংসা। এছাড়াও তাদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছিল, যেমন প্রতিজ্ঞাপরায়ণতা, ব্যক্তিত্ব মর্যাদাবোধ, সংকল্প বাস্তবায়ন, ভদ্রতা, ধৈর্য, গাম্ভীর্য, সরলতা ও অনাড়ম্বরতা। আমরা সর্বান্তরে বিশ্বাস করি যে পৃথিবীর কেন্দ্রস্থলে আরব ভূমির অবস্থান, আরব ভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগত বিশেষ বিশেষ সুযোগ সুবিধা, আরববাসীগণের উদার উন্মুক্ত মানবিক চেতনা, অতিথিপরায়ণতা, সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাত্রা,
এবং আমানত গচ্ছিত রাখার উপযুক্ততার প্রেক্ষাপটে আরব ভূমিকে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু, আরব জাতিকে আল্লাহর পবিত্রতম আমানত ইসলামকে হেফাজত করার উপযুক্ত মানবগোষ্ঠী, আরবি ভাষাকে আল্লাহর বাণী ধারণ ও বহনের উপযুক্ত ভাষা এবং আরব সম্প্রদায়ের মধ্যে সকল দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম ব্যক্তিটিকে নবুয়াত ও রিসালাতের উপযুক্ত বিবেচনার সাপেক্ষে ইসলামের আয়োজন ও বাস্তবায়ন ধারা সূচিত হয়েছিল। আর সম্ভবত আরবদের এসব চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষ করে প্রতিশ্রুতি পূর্ণ করা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী বৈশিষ্ট্য তা হল আত্মমর্যাদা বোধ ও সংকল্পে অটল থাকা। আর এইসব মহৎ গুণাবলী ও স্বচ্ছ পরিষ্কার দৃঢ় সংকল্প ব্যতীত অন্যায় অত্যাচার ফিতনা ফাসাদ দূরীভূত করা এবং একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উল্লেখিত এসব চারিত্রিক গুণ ছাড়াও তাদের অনেক উত্তম রয়েছে গুণ যার অনুসন্ধান করা আমাদের উদ্দেশ্য নয়। আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রথম পর্ব শেষ করলাম। এরপর আমরা পয়গম্বরী বংশাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় আবির্ভাব ও তার পবিত্র জীবনের 40টি বছর আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন ধারাবাহিকভাবে এটা চালিয়ে যেতে পারি, তাই সবাই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।